ডক্টর ইউনূসকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হলে বিএনপির পতন শুরু হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সম্প্রতি তার নিজের ইউটিউব চ্যানেলে গোলাম মাওলা রনি সব কথা বলেন। গোলাম মাওলা রনি বলেন, সামনে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে অনেক খেলা হবে। গোলাম মাওলা রনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, কে হবে রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বিএনপির কোনো কর্তা ব্যক্তি? ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির কোনো প্রতিশ্রুতি থাকলে সেটা রক্ষা করতে হবে। যদি বিএনপি সেটা না করে তাহলে দলটির এখান থেকে পতন শুরু হবে। তিনি আরো বলেন, বিএনপি যদি একটা ভাব দেখানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, এটা তাদের জন্য একটা ভয়ঙ্কর খেলা হবে। গোলাম মাওলা রনি বলেন, বিএনপির সঙ্গে যদি ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর অঙ্গীকার থাকে আর রাষ্ট্রপতি সেই ক্ষমতা ইউনূসের হাতে থাকে, শেষ দিন পর্যন্ত তারেক রহমান বিপত্তির মধ্যে থাকবেন। রাজনৈতিক এই বিশ্লেষক আরো বলেন, হেনা ভোট, সংবিধান সংশোধন এবং জুলাই সনদ, এগুলোর যে বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেগুলো ছাড়া যেগুলোতে সম্মতি দিয়েছেন সেই সম্মতির বিষয়গুলো তাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। এটা যদি না করে তাহলে রাজপথ উত্তপ্ত হবে এবং আওয়ামী লীগ সহ লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসবে। এটা সামাল দিতে পারবেন না তারেক রহমান। ফলে তাদের কমিটমেন্ট রক্ষা করতে হবে। বিএনপি যদি অতীতে শেখ হাসিনার মতো তাড়াহুড়ো করে আদালতের রায় নিয়ে এই জুলাই সনদের সবকিছু তারা বাদ দিয়ে দেন, তাহলে বিশ্বাস করেন মুহূর্তের মধ্যে বারোদের মতো রাজপথ উত্তপ্ত হয়ে পড়বে।